রাম মন্দির হলো ভারতের স্বপ্ন। সেই কবে থেকে এর জন্য অপেক্ষা করেছিলাম আমরা। এখন শুধু হিন্দুরা নয়, ভারতের প্রত্যেক মানুষ অপেক্ষা করে রয়েছেন যে কখন অযোধ্যায় তৈরি হবে এই মন্দির। সর্বোপরি এখানকার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে, যা দেখার জন্য উৎসুক গোটা পৃথিবী। এই কাজের সঙ্গে জুড়ে গিয়েছেন শুধু হিন্দু মানুষ নয়, এমনকি মুসলিম মানুষেরাও। সুপ্রিম কোর্টের রায় কার্যত ইতি টেনেছিল বহু বছরের বিতর্কে। এরপরে শুরু হয় রাম মন্দির তৈরির কাজ। 2020 সালে শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশেষে সেই মন্দির তৈরির কাজ শেষ হওয়ার পথে। অযোধ্যায় দ্রুত গতিতে চলছে রাম মন্দির নির্মাণের কাজ। কিন্তু এই সময় ঘটল বেশ কিছু বিশেষ ঘটনা, যা আপনারা নিজের কানে না শুনলে বিশ্বাস হয়তো করবেন না। আসুন জেনে নিই যে এই কাজের সময় এমন কোন কোন ঘটনা ঘটল যা গোটা বিশ্ববাসীকে থমকে দিয়েছে। তার আগে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন রাম মন্দির তৈরির সময় এমন কি ঘটল। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শীঘ্রই ভারতবাসীর সামনে আসবে রাম মন্দির, যার চিত্র আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। কনস্ট্রাকশনের কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। 22শে জানুয়ারি নতুন এবং বিশাল মন্দিরে উপবিষ্ট হবেন ভগবান শ্রীরাম। শুধু দেশই নয়, সারা বিশ্বের কোটি কোটি সনাতনের বিশ্বাস জড়িত রাম মন্দিরের সঙ্গে। শুধু রাম মন্দির নয়, অযোধ্যায় পর্যটকদের ভিড় আরও বাড়িয়ে তুলতে বিভিন্ন প্রকল্পের কাজে গতি আনা হয়েছে। পর্যটক টানতে অযোধ্যায় জাদুঘর নির্মাণে সরকার উদ্যোগী হয়েছে। রাম মন্দির হলো হিন্দুদের কাছে ইমোশন, যা রামায়ণ অনুযায়ী হিন্দু ধর্মের এক মুখ্য আরাধ্য ভগবান শ্রীরামের জন্মস্থান। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম জন্মভূমির স্থানে নির্মিত হচ্ছে এই মন্দির। মন্দির নির্মাণের তত্ত্বাবধান করছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র। এর ভিত্তিপ্রস্তরের অনুষ্ঠানটি 2020 সালের 5 আগস্টে হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দির চত্বরে বিভিন্ন দেবতার মূর্তি, সূর্যদেব, গণেশ, ভগবান শিব, মাতা দুর্গা, ভগবান বিষ্ণু, ভগবান ব্রহ্মার মন্দিরগুলো অন্তর্ভুক্ত থাকবে। ইতিমধ্যেই সমস্ত অতিথিদের কাছে আমন্ত্রণপত্র পাঠাতে শুরু করেছে রাম জন্মভূমি ট্রাস্ট। আমন্ত্রণপত্রটি রয়েছে একটি গেরুয়া রঙের ব্যাগের ভেতর। ব্যাগের ওপরে লেখা রাম মন্দির অযোধ্যা। ব্যাগটি খুললে ভেতরে একটি কাঠের বাক্স, মাঝে রয়েছে রামের প্রতীক, হাতে ধরা তীর ধনুক, সঙ্গে সূর্য প্রতীক। আমন্ত্রণপত্রের বাক্সের ওপরে রয়েছে একই কথা লেখা এবং প্রতীক আঁকা। রাম মন্দিরের মূল নকশাটি 1988 সালে আহমেদাবাদের সোমপুরা পরিবার তৈরি করেছিল। সোমপুরা সোমনাথ মন্দির সহ কমপক্ষে 15 প্রজন্ম ধরে সারা বিশ্বে 100টিরও বেশি মন্দিরের নকশা তৈরি করেছে। মন্দিরের প্রধান স্থপতি চন্দ্রকান্ত সোমপুরা, তাকে তার 2 ছেলে স্থপতি নিখিল সোমপুরা এবং আশিস সোমপুরা, যারা নকশায় সাহায্য করে। মূল নকশা পরিবর্তন করে তৈরি একটি নতুন নকশা 2020 সালে সোমপুরা বাস্তুশাস্ত্র এবং শিল্পশাস্ত্র অনুযায়ী তৈরি করে। জানা গিয়েছে এই মন্দিরটি হবে 235 ফুট চওড়া, 360 ফুট লম্বা এবং 161 ফুট উঁচু। ইতিমধ্যে মানুষ জানতে পেরেছেন যে এই কাজ সম্পূর্ণ হলে মন্দির কমপ্লেক্সটি হবে বিশ্বের 3য় বৃহত্তম হিন্দু মন্দির। এটি উত্তর ভারতীয় মন্দিরের স্থাপত্যে গুজরাট চৌলুক্য শৈলীতে নকশা তৈরি করা হয়েছে। 2019 সালে প্রয়াগ কুম্ভমেলার সময় প্রস্তাবিত মন্দিরের একটি মডেল প্রদর্শন করা হয়েছিল। মন্দিরের মূল কাঠামোটি একটি উঁচু মঞ্চের উপর তৈরি করা হবে। এটা 3 তলা হবে। মন্দির ওহি বানায়েঙ্গে, অর্থাৎ মন্দির ওখানেই হবে, এটি একটি বিখ্যাত স্লোগান ছিল, যা হয়তো অনেকেই শুনেছেন। এর অর্থ হলো মন্দির ওখানেই হবে, আর হ্যাঁ, মন্দির সেখানেই হচ্ছে। এটি রাম জন্মভূমি এবং রাম মন্দিরের সঙ্গে সম্পৃক্ত সবচেয়ে জনপ্রিয় স্লোগান, যা 1985 থেকে 86 সালের সময় শুরু হয় এবং 1990 দশকে জনপ্রিয় হয়। এর বেশ কিছু বৈচিত্র্যপূর্ণ সংস্করণ রয়েছে। সুরের কোনো দেশভাগ হয় না, শিল্পেরও হয় কি হয় না বলেই হিন্দু রাম মন্দিরে বসানোর জন্য রাম মূর্তি গড়ছেন বাংলার এক মুসলিম শিল্পী। অচিরেই উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে, যে গ্র্যান্ড ওপেনিংয়ের দিকে তাকিয়ে রয়েছে সারা দেশ। মন্দিরের কাজ চলছে রমরম করে। এদিকে তৈরি হচ্ছে ভগবান শ্রীরামের মূর্তি। সেই শিল্পী বলেছেন তিনি শিল্পী হিসেবে এটি তার দিক থেকে সৌভ্রাতৃত্বের বার্তা। সাম্প্রদায়িক বিভেদের সময়ে আমাদের আরও বেঁধে বেঁধে থাকতে হবে, এমনটাই জানিয়েছেন তিনি। ধর্ম তো ব্যক্তিগত বিষয়, এদেশে বহু ধর্মের মানুষের বসবাস, আর তিনি তো ভগবান রামের মূর্তি তৈরি করতে পেরে খুবই আনন্দিত। শুধু রাম নয়, এর আগে তিনি মা দুর্গা এবং মা জগদ্ধাত্রীর মূর্তিও তৈরি করেছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে শুধু হিন্দুরা নয়, প্রত্যেক ধর্মের মানুষের মনে সমান আকর্ষণ।
এবং যেদিন রাম মন্দির উদ্বোধন হবে এবং ভগবান শ্রীরামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে সেখানে উপস্থিত থাকবেন সকল ধর্মের মানুষ, অর্থাৎ বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই ঘটনা জানতে পেরে আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভক্তির সঙ্গে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আপনারা কি রাম মন্দির উদ্বোধন দেখতে অযোধ্যায় যাচ্ছেন সেটাও কমেন্টে জানাতে পারেন। আর এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।